আমেরিকার ট্রাস্ট মি ব্রো পলিসি কি ইরানের কাছে তামাশায় পরিণত হলো? মধ্যপ্রাচ্যে মোতায়েন হাজার হাজার মার্কিন সৈন্য কি এখন নিজেদের সরকারের বিরুদ্ধেই বিদ্রোহ করছে? ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম কেঁপে ফুঘি ট্রাম্পও বারবার বলছেন। জানছে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক বিস্ফোরক পর্যায়ে দাঁড়িয়েছে। আপনারা আমেরিকা ইরানকে এক পাতার একটা মেমোরেন্ডাম দিয়েছিল এবং চেয়েছিল তেহরান যেন তাতে চুপচাপ সই করে দেয়। কিন্তু ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ আজ যে বিস্ফোরক বয়ান দিয়েছেন, তাতে পুরো বিশ্ব তাক লেগে গেছে। গালিবাফ সরাসরি বলেছেন, আমেরিকা যে ট্রাস্ট মি ব্রোমার্কা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর চেষ্টা করছে, তা ইরানের কাছে পুরোপুরি ব্যর্থ। ইরান কোনো ধরনের নতি স্বীকার করার বান্দা নয়। মার্কিন সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহের আভাস। সবচেয়ে বড় খবর হলো, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা প্রায় ৪০০ মার্কিন সৈন্যের অবস্থা এখন শোচনীয়। ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে, ইরান গত কিছুদিনে আমেরিকার ২২৮টি টার্গেটে সফলভাবে হামলা চালিয়েছে। এর ফলে মার্কিন সৈন্যরা এখন তছঞ্ছ হয়ে পড়েছে, অনেকে নিখোঁজ। আর এই নিখোঁজ হওয়াকে সেনাবাহিনীর ভাষায় ডেজারশন বা বিদ্রোহের প্রাথমিক ধাপ বলা হচ্ছে। মার্কিন সেনাদের মধ্যে চরম বিভ্রান্তি কাজ করছে। তারা লড়ছে কাকে বাঁচাতে, নিজেদের দেশকে নাকি ইসরায়েলকে? এই উদ্দেশ্যহীন যুদ্ধের কারণে সৈন্যদের মর্যাল বা মনোবল এখন তলায় গিয়ে ঠেকেছে। মার্কিন স্পেশাল ফোর্সের ব্যর্থতা। আমেরিকা তাদের চলেন ধাপে ধাপে বুঝি। ট্রাম্প বারবার বলছেন, আমেরিকা ২,০০০ সৈন্য নিয়ে এসেছিল ইরানের খার্গ আইল্যান্ড দখল করার জন্য। এই দ্বীপটি ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। কিন্তু মার্কিন বিশ্লেষকরাই এখন বলছেন, যদি সৈন্যরা প্যারাশুট দিয়ে নামেও, তবে ইরানি পাল্টা হামলার সামনে তারা কতক্ষণ টিকতে পারবে? একইভাবে ৫,০০০ সৈন্যের ৩১ মেরিন এক্সপিডিশনারি ফোর্স হামট্রো পরিকল্পনা করলেও তা এখনও আলোর মুখ দেখেনি। স্পেশাল অপারেটিভদের দিয়ে ইরানের ইউরেনিয়াম চুরি করার একটি চেষ্টাও ব্যর্থ হয়েছে গত ৫ এপ্রিল। ২০২৬ সালে ১৫৫টি বিমানের সেই ব্যর্থ মিশন এখনও আমেরিকার জন্য লজ্জার কারণ হয়ে আছে। খরচের অঙ্ক ও প্রযুক্তির লড়াই। ইরান আমেরিকার সাথে এক অদ্ভুত আর্থিক যুদ্ধ লড়ছে। ইরানের একটি ড্রোনের দাম মাত্র $২৫,০০০, আর সেই ড্রোন ঠেকানোর জন্য আমেরিকা যে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, তার একটির দাম $৪০ লাখ। ভাবুন একবার, ২৫,০০০-এর বিপরীতে ৪০ লাখ। এই ৪০ দিনের যুদ্ধে আমেরিকা তার দামি দামি পেট্রিয়ট মিসাইল খুইয়ে এখন কোরিয়ান যুদ্ধের আমলের পুরানো প্রযুক্তি খুঁজছে। ইউএইতে ইসরায়েলের পাঠানো আয়রন ডোমন ইরান ক্ষেপণাস্ত্রের সামনে পুরোপুরি অকেজো প্রমাণিত হয়েছে। ট্রাম্পের রাজনৈতিক সংকট। এদিকে আমেরিকার নিজের ঘরেও আগুন জ্বলছে। আসন্ন নভেম্বর নির্দেক্প আসন্ন নভেম্বর নির্বাচনের আগে ট্রাম্পের অবস্থা খুবই খারাপ। আমেরিকার প্রায় অর্ধেক পরিবার এখন সংসারের খরচ কাটছাট করতে বাধ্য হচ্ছে। ইরানের সাথে এই লড়াইয়ের কারণে তেল ও নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। ট্রাম্পের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেনাবাহিনীর ভেতরে বড় বড় ১৬ থেকে ২০ জন জেনারেলকে বরখাস্ত করেছেন, যাকে নিয়ে ফোর্সের ভেতরে চরম ক্ষোভ। এমনকি ইরানের ২টি তেলবাহী ট্যাঙ্কার মার্কিন অবরোধ ভেঙে ইয়েমেনে চলে গেছে, কিন্তু মার্কিন নেভি ভয়ে কোনো টু শব্দটি করেনি। হিজবুল্লাহর তাণ্ডব। সবশেষে লেবাননের কথা না বললেই নয়। গতরাত থেকে আজ সকাল পর্যন্ত হিজবুল্লাহ ১৭টি সফল অপারেশন চালিয়েছে। ইসরায়েলের ৪ জন সৈন্য গুরুতর আহত অথবা নিহত হয়েছে। ইসরায়েল এখনও বুঝতে পারছে না হিজবুল্লাহর এই অত্যাধুনিক ফাইবার অপটিক ড্রোনগুলো কিভাবে থামাবে। লেবাননের জনগণও এখন হিজবুল্লাহর পাশে দাঁড়িয়েছে, কারণ মাঠে যারা শক্তিশালী, রাজনীতিতেও তারাই এখন হর্তাকর্তা। বন্ধুরা,